বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের একটি আসন থেকে জয়ী হন বিএনপি নেতা আ.ন.ম এহসানুল হক মিলন। নির্বাচনে জয়ের পর বিএনপি যে সরকার গঠন করেছে সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। মি মিলন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই বিএনপি মন্ত্রিসভা গঠন ঘিরে যখন কৌতূহল তৈরি হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছিল এক ধরনের আলোচনা। তখন অনেককেই বলতে দেখা গেছে বিএনপির নতুন মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। শেষ পর্যন্ত সেই ধারণাই সঠিক হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রায় ২৫ বছর পর একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই সঙ্গে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ২০০১ সালে প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ২/৩ বেশি আসনে জয়লাভের পর মি মিলনকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর মি মিলনের ব্যাপক কর্মতৎপরতা দেশে নানা আলোচনা তৈরি করেছিল। একদিকে তিনি যেমন পরীক্ষায় নকল রোধে নানা কৌশল নিয়েছিলেন, তেমনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগও নিয়েছিলেন। সে সময় তার এই পদক্ষেপের কারণে তখনকার বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাশের হারও কমে গিয়েছিল অনেক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাবলিক পরীক্ষায় নকল বিরোধী অতীত তৎপরতার কারণেই মি মিলনকে ঘিরে এবারও ব্যাপক আলোচনা হয়। তবে হেলিকপ্টারে চড়ে নকল ধরা কিংবা সেই সময়ের তার কিছু কিছু কর্মকাণ্ডের সমালোচনাও তৈরি হয়েছিল। নতুন করে পূর্ণমন্ত্রী হিসেবে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করেন মি মিলন। এ সময় অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, নকল ও প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। নকল ও প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস। এছাড়াও শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে তিনি আরও কিছু পদক্ষেপের কথাও তুলে ধরেন। এবার এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ।